গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা ছেলে ফার্স্ট ক্লাস বিমানে ভ্রমণের সময় হঠাৎ ওয়াশরুমে যেতে চাইলে এক বিমানবালা অতি গোপনে তার হাতে একটি চিরকুট ধরিয়ে দিল। বিমান থেকে নামার পরেই ছেলেটা কাছেই একটি হোটেল রুম বুক করলো এবং বিমানবালাকে উইচ্যাটে অ্যাড করে নিজের রুম নম্বর পাঠিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই মেয়েটি তার ইউনিফর্ম পরেই সেখানে হাজির হলো এবং তাদের দেখা হলো। কিন্তু পরদিন সকালে মেয়েটি গায়েব হয়ে গেল। যুবকটি ফোন করার চেষ্টা করলে সংযোগ পাওয়া গেল না। আর বাইরে বেরিয়ে এসে দেখলো হোটেলের ডরমেটরি পুলিশে ঘেরা। মেয়েটির বাবা মা তার কাছ থেকে বিপদের সংকেত পেয়ে পুলিশ ডেকেছিলেন। পুলিশ ফ্রন্ট ডেস্ক থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। রেকর্ডিং এ দেখা যায় যে মেয়েটি খুন হয়েছে এবং খুনি তার লাশ ঘর থেকে টেনে বাইরে নিয়ে যাচ্ছে। অবাক করা বিষয় হলো সেই খুনিকে হুবহু ওই যুবকটির মতোই দেখাচ্ছিল। রাগের মাথায় মেয়েটির মা একটি চাকু বের করে যুবকটির পেটে বসিয়ে দেন। যুবকটি বুঝতেই পারল না সে কিভাবে খুনি হয়ে গেল। কিন্তু ঠিক পরের মুহূর্তেই তার ঘুম ভেঙে যায় এবং সে নিজেকে বিমানে ওঠার 10 মিনিট আগে ফিরে পায়। তার সহকর্মীরা তখন সিকিউরিটি চেকের লাইনে দাঁড়িয়েছিল। এবার সে সতর্ক হয়ে মেয়েটির সাথে জড়িত প্রতিটি ব্যক্তিকে লক্ষ্য করতে শুরু করলো। মেয়েটির সামনে দিয়ে যাওয়ার সময় এক মোটা সহকর্মী উৎসাহ নিয়ে তার উইচ্যাট আইডি চাইতে গেল, কিন্তু মেয়েটি নম্রভাবে মানা করে দিল। সে তার যোগ্যতা জানালো, তার এমন একজন সঙ্গী চাই যে প্রায় 2 মিটার লম্বা হবে, যার 2 মিলিয়নের বেশি দামের বাড়ি এবং 3 মিলিয়নের বেশি দামের গাড়ি থাকবে, স্বভাবে পরিশ্রমী হবে এবং তার মতোই আগে কখনো কাউকে ডেট করেনি এমন হবে। যুবকটি বুঝতে পারল না মেয়েটি তাকে কেন পছন্দ করবে। তবুও সে যখন পয়েন্ট দিয়ে টিকিট পরিবর্তন করে প্রথম শ্রেণীতে বসলো, মেয়েটি তার সাথে অত্যন্ত আন্তরিক ব্যবহার করতে লাগলো এবং সিট বেল্ট বাঁধতে সাহায্য করলো। নিজের প্রাণ বাঁচানোর জন্য যুবকটি দূরত্ব বজায় রাখার চেষ্টা করলো এবং তার প্রস্তাব প্রত্যাখ্যান করলো। কিন্তু মেয়েটি তখনও সেখানেই দাঁড়িয়েছিল। সে সরাসরি জিজ্ঞেস করলো যে মেয়েটি কি তাকে পছন্দ করে। মেয়েটি জানালো যে তারা একে অপরের জন্য উপযুক্ত এবং 2 মিটারের আশেপাশে 30 সেন্টিমিটার কম বেশি হলেও তার চলবে। যুবকটি তখন নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে বলল যে সে একজন প্লে বয় এবং এ পর্যন্ত 20টিরও বেশি সম্পর্ক রেখেছে। কিন্তু মেয়েটি উত্তর দিল যে বেশি ডেটিং করা তার অভিজ্ঞতারই প্রমাণ দেয় এবং সেই অভিজ্ঞতা আর মেয়েটির সরলতা মিলে একে অপরকে পূর্ণ করবে। যুবকটি নির্বাক হয়ে গেল এবং শেষমেশ জিজ্ঞেস করলো যে সে মিষ্টি নাকি নোনতা পুডিং পছন্দ করে। মেয়েটি নোনতা পছন্দ করায় সে বলল যে তাদের পছন্দ আলাদা। এটা শুনে মেয়েটির হাসি মুখ কালো হয়ে গেল। কিন্তু যুবকটি ভাবলো যে এত সুন্দর একটি মেয়ে খারাপ মানুষের হাতে মারা যাবে, এই ভেবে সে তার কন্ট্যাক্ট নম্বর নিয়ে নিল এবং ঠিক করলো নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সে খুনিকে খুঁজে বের করবে। নামার পর সে দ্রুত হোটেলে একটি রুম নিল এবং কিছুক্ষণ পর মেয়েটি পেশাদার পোশাকে সেখানে এলো এবং তাকে উঠে দাঁড়াতে বলল। সে যুবকটিকে ধরার জন্য এগোলে যুবকটি নিজেকে বাঁচিয়ে বলল যে সে ধনী নয়, কেবল পয়েন্ট দিয়ে টিকিট কেনা এক গরিব মানুষ। মেয়েটি পাল্টা যুক্তি দিল যে ক্রু সিস্টেমে পয়েন্টের টিকিট দেখা যায় এবং সে মোটেও অভাবী নয়। এই বলে সে 5 মিলিয়নের একটি লটারি টিকিট বের করলো এবং যুবকটি বুঝে গেল এটাই তার মৃত্যুর কারণ। যুবকটি তাকে পরিষ্কার বলে দিল যে সে পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছে এবং কাল এই ঘরেই মেয়েটি খুন হবে। মেয়েটি এটাকে রসিকতা ভেবে চলে যেতে চাইল। তাকে বিশ্বাস করানোর জন্য যুবকটি বলল যে সে আজ সকাল 7টায় ঘুম থেকে উঠেছিল, এমনকি দাঁত মাজতে গেলেও সে নির্দিষ্ট একটি ভঙ্গিতে ছিল। সবশেষে মেয়েটির ব্যাক সাইডে একটি লাল তিলের কথা উল্লেখ করতেই মেয়েটি অবাক হয়ে গেল যে এই গোপন কথাটি সে জানলো কিভাবে। মেয়েটি তাকে টেনে নিয়ে পালাতে চাইল, কিন্তু যুবকটি প্রশ্ন করলো পালানোর দরকার কি। সে জানালো যে সে শিবহং দৌড় খুঁজে পেয়েছে। সে একটি দ্বিতীয় ফোন ফুলদানিতে লুকিয়ে রেখে নজরদারি শুরু করলো এবং ঘরে একটি রেকর্ডিং প্লেয়ার রেখে দিল যাতে যেই ওই ঘরে আসুক না কেন সেই খুনি হিসেবে প্রমাণিত হয়। এরপর সে মেয়েটিকে পাশের একটি ঘরে গেল। নতুন রুম নিয়ে সে মেয়েটিকে সতর্ক করলো যেন ঘরের কোনো জিনিস সে ব্যবহার না করে, এমনকি পানিও না খায়। দুজনে নজরদারির স্ক্রিনের 2 পাশে বসে অপেক্ষা করতে লাগলো। দীর্ঘক্ষণ ধরে স্ক্রিনে কাউকে দেখা গেল না। ঠিক যখনই যুবকটির 2 চোখে ঘুম নেমে আসছিল, হঠাৎ কারো দ্বারা দরজা খোলার শব্দ হলো। আর গল্প এখানেই শেষ হয়ে যায়। গল্পটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও।